আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে আপনাদের সাথে গল্প করতে আবার হাজির হয়ে গেলাম। আসলে ভিউয়ার্স হয়েছে কি, আজকে তো সকাল থেকে আমার বাসার কাজগুলো শেষ করলাম, শেষ করে আমার খাওয়া দাওয়ার আয়োজনটা এতক্ষণে করলাম। আজকে এখন দুপুর 3টা বাজে, মানে আমার প্রায় 20 ঘন্টার মতো হয়েছে। আজকে 24 ঘন্টা হয় নাই, 20 ঘন্টা পরে খাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে খাওয়া দাওয়াটা শুরু করি। আপনারা তো জানেন আমি খুবই স্বাস্থ্য সচেতন। আর স্বাস্থ্য সচেতন হব না কেন বলেন? কারণ আমি তো 50 কেজি ওজন কমিয়েছি। তো 50 কেজি ওজন কমানোর পরে আমাকে সেটা মেনটেন করতে হবে না? আর মেনটেন করার জন্যই তো আমার এত আয়োজন রেগুলার। আপনারা তো দেখতেই পান। এই যে ভিউয়ার্স, আমার প্রতিদিনের মতো ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড আমি পানিতে ভিজিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়েছি আমি, এই যে আপনারা জানেন আমি কোকোনাট সিডার ভিনেগার খাই, তো সেই ভিনেগারটা পানির মধ্যে দিয়ে দিয়েছি। একটু টক টক লাগবে, কিন্তু আমার টক টকটাই ভালো লাগে। তো একটু গুলিয়ে নিই, তারপরে ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিব। আপনারা তো জানেনই যে আমি একটু গরম গরমই খাই। তো ভিউয়ার্স, এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি, 20 সেকেন্ড গরম হোক। কফির জন্য পানি আমি গরম করেই রেখেছি। তো আমার এখন যেটা বানাতে হবে সেটা হচ্ছে বুলেট কফি। বুলেট কফি আমি এখনো বানাই নাই। এই যে ভিউয়ার্স, আমার অ্যারাবিক কফি গুঁড়ো, যেগুলো কফি বিন থেকে আমি গুঁড়ো করে রেখেছি। তো এই যে কফি গুঁড়ো 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এর মধ্যে দিব এখন হচ্ছে ঘি, অর্গানিক ঘি। তো আমার ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড গরম হয়ে গেছে 20 সেকেন্ড। এখন এটা আমি 20 সেকেন্ড তো গরম হয়ে গেল, তো এটা আমি আগে খেয়ে নিই, তারপরে বুলেট কফি বানানোটা শেষ করব। তো ভিউয়ার্স, আমি ইউসুফ ফুলের ভুসিটা খেয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ওজন নিয়ন্ত্রণে রাখা আসলে অনেকটা। অনেক সময় দেখা যায় ওজন বেড়ে গিয়েছে আবার কমছে না, আবার অনেক সময় 2-1 কেজি কমে আর কমে না। তখন ভিউয়ার্স হতাশ হওয়া আসলে ঠিক না। আমি আগে হতাশ হয়ে পড়তাম, কিন্তু আমি তো অনেকবার ওজন কমিয়েছি, তা এখন আর আমি হতাশ হই না। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করি, বাস আমার ওজন আবার নিচে নামতে থাকে, মানে কমতে থাকে। তো এইভাবে আমি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখি। আর কিভাবে খাবার চেঞ্জ করি আপনাদেরকে একটু আইডিয়া দিব। ইউসুফ কুলে ভুসি তো খাওয়া শেষ করলাম। এখন ভিউয়ার্স, আমি যে বুলেট কফিটা বানাই ফেলি। কফি গুঁড়ো তো আমি নিয়েছি। এখন এর মধ্যে আমি অর্গানিক ঘি নিব। এই যে 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি নিয়ে নিচ্ছি। বাটার দিয়েও বুলেট কফি বানানো যায়, কিন্তু আমি ঘি দিয়ে খেতে পছন্দ করি। তো 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। আর ভিউয়ার্স, অর্গানিক জিনিস আসলে কম খাওয়াই ভালো, কারণ বেশি খেলে যে কোনো জিনিসই অর্গানিক হোক বা না হোক, আপনি বেশি খেলেই সেটা ফ্যাট হয়ে যাবে। তো আমি 1 চামচ পরিমাণ ঘি নিলাম। এখন এর মধ্যে নিব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। তো এটা আমি বুলেট কফিতে ইউজ করি। তো এই যে ভিউয়ার্স, আমি বুলেট কফির মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার বুলেট কফি রেডি হয়ে গেল। এর মধ্যে গরম পানি দিয়ে দিব, বাস বুলেট কফিটা হয়ে যাবে। আমি কিন্তু বুলেট কফিটা ছেঁকে খাবো ভিউয়ার্স। আপনারা জানেন যে আমি আগে কফি গুঁড়ো করে রাখি, তারপরে সেই কফি গুঁড়োটাকে গরম পানিতে দিয়ে হিট করি, তারপরে এটাকে আবার ছেঁকে তারপরে খাই। তো ভিউয়ার্স, আমার বুলেট কফিটা হতে থাক। বাই দিস টাইম আমি এই যে গ্রিন টি নিয়েছি, আমার শ্রীলঙ্কার গ্রিন টি, দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে গাছের পাতা। এর মধ্যে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম, তাহলে আমার গ্রিন টিটাও হতে থাক। আর বুলেট কফির মধ্যে যেমন আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাই, সেরকম গ্রিন টি এর মধ্যে খাই আমি হচ্ছে কোকোনাট MCT অয়েল। এটাও আমার বডিতে এনার্জি দেয়। তো ভিউয়ার্স, সেই চা আর কফি দুটো হতে থাক, তারপর আস্তে ধীরে আমি খাবো। আপনাদেরকে বললাম না যে অনেক সময় ওজন কমতে গিয়ে আবার কমে না, হয়তো একটু কমেছে তারপর আর কমছে না। তখন কি করবেন? তখন আসলে কি করা যায় সেটা আমার
আইডিয়াতে আগে থেকে ছিল না, বারবার ওজন কমানোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি করি কি খাবার একটু চেঞ্জ করে ফেলি। যেমন এখন আমি কোনো কার্বোহাইড্রেটই খাচ্ছি না, তো যখন দেখা গিয়েছে ওজন একটু সামান্য কার্বোহাইড্রেট খাচ্ছি কিন্তু ওজন কমছে না, যেমন ধরেন আমি ব্ল্যাক রাইস খাই, তো ব্ল্যাক রাইস আমি খাচ্ছি কিন্তু ওজন কমছে না, তখন আমি রাইসটা একেবারে টোটালি অফ করে দিলাম। তারপরে আমি হচ্ছে চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো খাওয়া শুরু করলাম। তারপরে দেখলাম যে এগুলো খেয়েও ওজন কমছে না, তখন ওগুলো বাদ দিয়ে একদম শুধু ড্রিঙ্কস খাওয়া শুরু করলাম। তো এইভাবে ভিউয়ার্স আমি স্টেপ বাই স্টেপ খাওয়া কমাতে থাকি। যখন ওজন কমে না, দেখি যে ওজন কমতেছে না, কমতে কমতে একটা জায়গায় এসে একদম স্টেবল হয়ে গেছে আর ফিক্সড হয়ে গেছে আর নামছে না, তখন দেখা গিয়েছে আমি খাওয়াটা একটু চেঞ্জ করি। তো ভিউয়ার্স আমি আজকে কিন্তু খাওয়া একটু চেঞ্জ করব। সেটা কি জানেন, গত 2 দিন আমি র মিল্ক খেয়েছি, 2 দিন না 3 দিন আমি র মিল্ক খেয়েছি, একদম গরুর খাঁটি দুধ। আজকে আর কোনো দুধ খাবো না, আজকে আমি খাবো হচ্ছে ইয়োগার্ট। এটা বাজারের ইয়োগার্ট আমি কিনে নিয়ে আসছি, জানি না কতটা খাঁটি কত অর্গানিক আমি বলতে পারবো না, তো এটা আমি কিনে নিয়ে আসছি। তো এই ইয়োগার্টটা আমি 1 চামচ পরিমাণ এই যে এই কাপের মধ্যে নিব, আর তার মধ্যে আমি পিঙ্ক সল্ট দিয়ে রেখেছি। ওই যে পিঙ্ক সল্ট মেশানো পানি খাই না, আজকে পানি না খেয়ে পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ ইয়োগার্ট খাবো, আর র মিল্কটা আজকে খাবো না। এইভাবে আমি মাঝে মধ্যে একটু চেঞ্জ করি, তাতে হয় কি ওই ওজনটা দেখা যায় যে আর একটু ভালোভাবে নিয়ন্ত্রণে আসে। তো ভিউয়ার্স আমার বুলেট কফিটা এখন হয়ে গিয়েছে, আমি বুলেট কফিটা এখন খেতে পারি। তো স্টার্ট করি বুলেট কফি খাওয়া। বুলেট কফি কিন্তু বাটার দিয়েও খাওয়া যায় ভিউয়ার্স, কেউ চাইলে এটা কোকোনাট অয়েল আর বাটার দিয়েও খেতে পারে, বা শুধু কফি গুঁড়ো আর বাটার মিক্সড করেও খেতে পারে, কিন্তু আবার এর মধ্যে অনেকে কোকো পাউডারও দিয়ে খেতে পারে। কিন্তু ভিউয়ার্স আমি খাই ঘি আর মেডিসিনাল কোকোনাট অয়েল, মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি খাই। আসলে সবার মুখের টেস্ট তো এক না, সবার ডায়েট একরকম হবে না ভিউয়ার্স, এক একজনের ডায়েট এক এক রকম হবে। আমি যা খাবার খাচ্ছি তা যে অন্য কেউ খেয়ে ওজন কমাতে পারবে বা অন্য কেউ খেয়ে অ্যাডজাস্ট করতে পারবে তা কিন্তু নয়। সবারই নিজে থেকে চিন্তা করে নেওয়া উচিত যে আমার জন্য কোন খাবারটা পারফেক্ট, কোনটা খেয়ে আমি থাকতে পারবো বা কোনটা আমার বডির জন্য হেলদি হবে। এভাবে যদি ওজন কমানো চাই তাহলে খুবই ভালো, কারণ নিজের ডায়েটটা নিজেই বুঝে নিতে হবে। আমি কিন্তু কোনো ডাক্তারের হেল্প নিই নাই, কারো কোনো হেল্প নিই নাই, নিজের কনসেপ্ট থেকে যেগুলো মনে হয়েছে যে খেতে পারবো বা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে আমি সেগুলোই খাই। দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বুলেট কফি না ছেঁকেই আমি খাওয়া শুরু করেছি। তো এই যে আমার বুলেট কফিটা সুন্দর করে ছেঁকে নিলাম, এখন ছেঁকে নিয়ে খাবো। তো ভিউয়ার্স এখন ছেঁকে নিয়েছি, 2 ঢোক খেয়েছি না ছেঁকেই। ভিউয়ার্স আমার গ্রিন টিটা কিন্তু এখনো বেশ কিছুটা আছে, শেষ হলে পরে অর্ডার দিব। আর এর মধ্যে যদি আমি দেশের বাইরে যাই তাহলে দেশের বাইরে থেকে গ্রিন টি আনার চেষ্টা করব, কারণ গ্রিন টি অরিজিনালটা পেলে আমার জন্য খুব ভালো হয়। অনেকে ভিউয়ার্স অনেক হেভি ফুড খেয়ে, রিচ ফুড খেয়ে, পোলাও, মাংস, কোরমা খেয়ে গ্রিন টি খায়, বা পেট ভর্তি ভাত খেয়ে তারপর গ্রিন টি খায়। এতে কিন্তু গ্রিন টি কাজ করে না। গ্রিন টি আপনার বডিতে তখনই কাজ করবে যখন আপনি ডায়েটে থাকবেন। যেমন ধরেন আমি স্পাইসি খাবার খাচ্ছি না, সলিড ফুড খাচ্ছি না, ড্রিঙ্কস খেয়ে ডায়েট করছি, বা ব্ল্যাক রাইস যদি খাই সেটা খেয়ে ডায়েট করি, তখন যদি আমি গ্রিন টি খাই তখন সেটা বডিতে কাজ করবে। কিন্তু সব ধরনের খাবার একেবারে দেদারসে খেয়ে তারপরে যদি গ্রিন টি খাই, সেই গ্রিন টি কিন্তু বডিতে কাজ করে না। এটা আমি আমার কনসেপ্ট থেকে বললাম ভিউয়ার্স, জানি না কতটুকু সত্যি, তবে আমি এই কনসেপ্টটা বিশ্বাস করি দেখেই আপনাদেরকে বললাম। আর এই কারণে আমি গ্রিন টি খাই যখন আমি ক্র্যাশ ডায়েটে থাকি। তো আমার গ্রিন টি পাতাগুলো ভিজানো আছে, এটা পরে ছাড়তেছি। বুলেট কফিটা শেষ করি।
ওজন কমানো ভিউয়ার্স আসলেই অনেক টাফ। ওজন যখন বাড়ে তখন আপনাদেরকে দেখায় একেবারে শো করে বেড়ে যায়, আর ওজন যখন কমে তখন সেটা ধাপে 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 কমে। কাজে ওজন কমাটা কিন্তু বাড়ার থেকে অনেক টাফ, যার জন্য ওজন দেখা গেল এক ধাপ কমছে, তারপরে আপনাকে খাবারটা একটু চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আরেক ধাপ কমবে না। আবার আরেক ধাপ কমছে মানে 1 কেজি বা 2-3 কেজি কমছে, তারপরে আপনাকে খাবারটা আরেকটু চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আরেক ধাপ নিচে নামবে না। এভাবে ওজন কমে। আর ওজন বাড়ার সময় কোনো মানা বাছা নাই, একেবারে ডিরেক্ট ওজন বাড়তে থাকে। আমার আবার ওজন বাড়ার টেন্ডেন্সিটা বেশি, এই কারণে আমি ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখি। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেন আমার ওজন এক সময় ছিল 103 কেজি। আমি যখন ইউটিউব ভ্লগ শুরু করি সেই সময় ভ্লগে প্রথম ভ্লগই দিয়েছিলাম আমি ওজনের উপরে, মানে ওজন কমানোর ডায়েট চার্টের উপর, যে আমার ওজন আসলে ছিল 103 কেজি। তো 103 কেজি থেকে কমিয়ে তখন আমি 50 কেজিতে নিয়ে এসেছিলাম। তো এরপরে যখন ইউটিউব ভ্লগ শুরু করলাম তখন আমার ওজন আবার বেড়ে গিয়েছিল। তো আমি লজ্জাতে আর ওজন নিয়ে বেশি কথা বলতাম না আপনাদের সাথে, কিন্তু রিসেন্ট আমি ওজনটাকে আবার কমিয়ে এনেছি। রিসেন্ট বলতে গত বছর আমি ওজনটাকে কমিয়ে এনেছি। আমার একটা ভ্লগ আছে ভিউয়ার্স, আমার ওজন সম্পর্কে বিস্তারিত জানুন। এই ভ্লগে আপনারা দেখবেন যে গত 2024 সালের কত তারিখে, কোন মাসের কত তারিখে আমার ওজন কত ছিল, কত 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 ছিল, এভাবে কিভাবে ওজনটা নামলো আমি ডিটেলস একটা ফাইলের মধ্যে লিখে রাখছি। আমার ওজন একদম বেড়ে গিয়ে 86 কেজি হয়ে গিয়েছিল। সেই 86 কেজি থেকে বর্তমানে আমি আসছি 53 কেজিতে। তবে এখন একটু 53 কেজি থেকে বেশি আছে ভিউয়ার্স। কারণ কি এখন হচ্ছে 54-55 এর মতো আছে। তার কারণ হচ্ছে আমি ওই যে দেশের বাইরে যে একটু মনের মতো খেয়েছি, তো তাই এখন কমানোর জন্য এই যে আবার টার্গেট ফিক্সড করেছি, আবার 53-তে আসবো। মাত্র 2-3 কেজি, মনে হচ্ছে 2-3 কেজি কমানো কোনো ব্যাপার না, কিন্তু অনেক টাফ। 2-3 কেজি কমাতে গেলে এই যে দেখতেছেন না কতদিন এই লিকুইড খাবার কন্টিনিউ করতে হবে আল্লাহ জানে। ভিউয়ার্স আমার গ্রিন টি খাওয়া হয়ে গিয়েছে, সরি আমার বুলেট কফি খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্রিন টি খাবো। তো গ্রিন টি ভিউয়ার্স আমি ছেঁকে নিব এখন সুন্দর করে। এই যে আমি গ্রিন টি ছেঁকে নিচ্ছি। তারপরে গ্রিন টি এর মধ্যে কি দিব বলেন তো? কোকোনাট এমসিটি অয়েল। কোকোনাট এমসিটি অয়েল আরেক ধরনের কোকোনাট অয়েল, তো এটাও আমি খাই। তো এটা আমি হাফ চামচ করে 2 বারে খাবো, মানে আমি 2 বার গ্রিন টি খাবো, তো হাফ চামচ করে 2 বারে খাবো। তো এখন হাফ চামচ দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। এখন এই গ্রিন টিটা আমি খেয়ে নিই। তারপরে এই যে গ্রিন টি এর পাতা, এই গ্রিন টি এর পাতাটা আমি আবার গরম পানিতে ভিজিয়ে রাখতেছি, কারণ গ্রিন টি তো আমি 2 কাপ খাবো। আর পাতাগুলো নষ্ট করব কেন ভিউয়ার্স বলেন? পাতাগুলো ফুলে এত বেশি হয়, প্রথমে যখন গ্রিন টি দিই মনে হয় যে কম দিচ্ছি, কিন্তু যখন পাতাগুলো গরম পানির মধ্যে ফুলে যায় তখন মনে হয় আমি এতগুলো গ্রিন টি দিয়ে ফেলেছি। তখন তো 2 কাপ না খেয়ে আর উপায় নাই। ভিউয়ার্স আপনারা ভাবছেন যে আমি এভাবে খাই, তো সবসময় কি এভাবে মেনটেন করতে পারি? হ্যাঁ, আমি সবসময় সমস্ত কাজের মধ্যেও এটা মেনটেন করি, কারণ এটা আমার লাইফস্টাইল। আর আমার লাইফস্টাইল আমাকে ঠিক রাখতেই হবে। বাসার সব কাজ আমি একা করি, একা হাতে করি। বাসার সব কাজ শেষ করে আমি নিজের মনের মতো আর্টিস্টিক ওয়েতে খাওয়া দাওয়া করি। আর ভিউয়ার্স যদি অনিয়ম কখনো হয়, 2-1 দিন অনিয়ম হলে কোনো অসুবিধা নাই, আবার আমি আমার লাইফস্টাইলে ফিরে আসি। তো ভিউয়ার্স এখন আমি এই যে এমসিটি অয়েল দিয়ে গ্রিন টিটা শেষ করি। ভিউয়ার্স আমি তো মধু খাই, আপনারা জানেন। আমার না সরিষা ফুলের মধুটা শেষ হয়ে গিয়েছে, এখন শুধু আছে লিচু ফুলের মধু। আর আমার মধুর কালেকশন তো আসছে, আপনারা সেদিন দেখছেন। সরিষা ফুল, লিচু ফুল, খলিশা ফুল, তারপর কালিজিরা ফুলের মধু, এই সবগুলা কালেকশন আসছে। তো ওগুলো আমি পরে খাবো, কালকে খাবো। কালকে শুক্রবার, আমার হাজবেন্ড আবার মধু খেতে পছন্দ করে, ওকেও একটু শেয়ার করব। কালকে থেকে আমি নতুন মধুগুলা স্টার্ট করব। আজকে এই পুরানা লিচু ফুলের মধুটা শুধু আছে, এটা আমি খেয়ে ফেলবো। তো ভিউয়ার্স আসলে খাবার তো মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। আজকে একটু সামান্য চেঞ্জ করতেছি, এই যে ইয়োগার্টটা খাবো আর র মিল্ক খাবো না, এটুকুই আমার চেঞ্জ।
আর আমি যদি দেশের বাইরে যাই বা দেশের ভিতরে কোথাও বেড়াতে যাই, আমার যদি খাবার এই জিনিসগুলো খেতে না পাই, তাহলে আমি চেষ্টা করি দুধের আইটেমগুলো খেতে, যেমন দই খেতে, লাচ্ছি খেতে বা ইয়োগার্ট খেতে। ইয়োগার্ট সব জায়গায় হয়তো পাবো না, দইটা তো সব জায়গায় পাওয়া যায়। কিছু না পেলে অন্তত দই এবং র মিল্ক খেয়ে ফেললেও কিন্তু আমার মোটামুটি ডায়েট হয়ে যায়। তার সাথে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু খাই তো খেলাম, অসুবিধা নাই, তো 2-3 দিন একটু অনিয়ম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু দুধের আইটেমটা আমি রাখি। আমি আসলে দুধের পোকা ভিউয়ার্স। আর ডায়েট করার পর থেকে কেন জানি দুধের প্রতি আমার অ্যাট্রাকশন খুবই বেড়ে গেছে, আগেও এত অ্যাট্রাকশন ছিল না। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমার অ্যাট্রাকশন বেড়েছে, মশলা খাবার বাদ দিতে পেরেছি এবং দুধের আইটেমগুলো খেতে পারছি। আর সেই সাথে আমার এই কোকোনাট অয়েল আর এমসিডি অয়েল দিয়ে চা কফিও খেতে পারছি। তো এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এগুলোতে ইন্টারেস্ট পাচ্ছি এবং খাবারটা কন্টিনিউ করতে পারছি। এই যে ভিউয়ার্স, আর এক কাপ গ্রিন টি ছেঁকে নিলাম, আর এর মধ্যে আমি আবার হাফ চামচ এমসিডি অয়েল দিয়ে দিলাম। এখন আমি আর এক কাপ গ্রিন টি খাবো। ভিউয়ার্স, মনটাকে সবসময় শক্ত করে নিতে হবে। আগে মনটাকে খুব হাইলি ডিটারমাইন্ড হতে হবে যে আমি এভাবে ডায়েট করবই। তো আমি না সেই রকম ভাবে ডিটারমাইন্ড হয়েই ডায়েট করা শুরু করেছিলাম যখন আমার ওজন 86 কেজি হয়ে গেল। আগে 103 ছিল, 103 থেকে নামিয়ে 50 কেজিতে এসেছি, আবার সেই ওজন বেড়ে আমার 86 কেজি হয়ে গেছে। কেমন লাগে বলেন তো? তখন কি মানে মনে শান্তি আসে? তখন আমি ঠিক করলাম না, আমাকে মন থেকে শক্ত হতে হবে, এমন ভাবে ডায়েট করতে হবে যে আমি ডায়েট সারা জীবনই করব, কখনোই ছাড়বো না। মাঝে মধ্যে 2-1 দিন অনিয়ম হতে পারে, কিন্তু আমি আমার ডায়েটটাকে লাইফস্টাইল বানাই ফেলবো। তো এই কারণে আমি করলাম কি ভিউয়ার্স, এই গত 2024 সালে ওজনটাকে কমালাম। কমানোর পরে আমি এই যে দেখতেছেন খাওয়া দাওয়া, এটা আমি আমার লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসছি। এখন আমার লাইফস্টাইল এটা, যার জন্য আমার অসুবিধা হয় না। খাবার একটু প্লাস মাইনাস করি, যেমন আজকে র মিল্ক বাদ দিয়ে ইয়োগার্ট খাচ্ছি, এরকম একটু প্লাস মাইনাস করে খাওয়া দাওয়া করে ফেলি, বাস আমার ডায়েট হয়ে যায়। বডি ফিটনেস যদি ঠিক না থাকে ভিউয়ার্স, তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকে না, আপনার পুরো লাইফটাই আনফিট মনে হবে। আপনি ফ্যামিলি মেনটেন করতে পারবেন না, আপনি নিজের লাইফ এনজয় করতে পারবেন না, খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন না, মনে হবে যে আপনি সব খাচ্ছেন কিন্তু আসলে খাওয়ার মধ্যে তৃপ্তি পাবেন না। কিন্তু এখন আমি যদি মাঝে মধ্যে একটু অনিয়ম করে একটু কোরমা পোলাও খাই, ও আমার যে কি তৃপ্তি লাগে, কিন্তু একটু পরে আর ভাল লাগে না, মনে হয় যে না 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 ওটা আমার খাবার না, এরকম মনে হয়। আর আগে এরকম মনেও হতো না, আবার তৃপ্তিও লাগতো না, মানে এনজয় করতাম না। কিন্তু এখন ডায়েট করার পর থেকে খাবারের বরকত আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছে, যার জন্য ভিউয়ার্স মন থেকে অনেক শান্তি লাগে। ওকে, আমার গ্রিন টিটা খাওয়া শেষ করলাম, বুলেট কফি তো আগেই খাওয়া হয়ে গেছে। এখন এই যে পিঙ্ক সল্ট দিয়ে রেখেছি মগের মধ্যে, এই পিঙ্ক সল্টের মধ্যে আমি এখন এই যে 1 চামচ ইয়োগার্ট দিয়ে দিব। এটা হচ্ছে আজকের আমার নতুন আইটেম। তো ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ, হাফ চামচ নিই, কি বলেন, এই যে হাফ চামচ পরিমাণ ইয়োগার্ট নিয়ে নিলাম। এখন এই ইয়োগার্টটা আমি পানির মধ্যে গুলিয়ে নিব। তো পানির মধ্যে এই যে আমার জগে পানি আছে, তো এই পানির মধ্যে নিয়ে নিব। ভিউয়ার্স, ইয়োগার্টের মধ্যে যদি 1 চামচ দুধ দেওয়া যায় তাহলে কিন্তু একদম পুরো লাচ্ছি হয়ে যাবে, তবে আমি দুধ দিব না, আমি শুধু ইয়োগার্ট আর পিঙ্ক সল্ট দিলাম। আর এর মধ্যে আর একটু কোকোনাট সুগার দিলে, এই যে কোকোনাট সুগার, এই কোকোনাট সুগারটা দিলে আরো টেস্টি হবে, কিন্তু আমি কোকোনাট সুগার দিব না, কত সুগার খাবো বলেন, এমনি তো আমি মধু খাবোই, এই জন্য কোকোনাট সুগারটা আর আমি খাচ্ছি না। আমি এই পিঙ্ক সল্ট আর ইয়োগার্ট মিক্সড করে খাচ্ছি। তো এটাকে একটু গুলিয়ে নিই ভিউয়ার্স। বডিতে যে খাবারটা অ্যাডজাস্ট হবে সেটা খেয়েই ডায়েট করা উচিত। প্রত্যেকটা মানুষের বুঝে নেওয়া উচিত যে আমার বডিতে কোনটা অ্যাডজাস্ট করবে।
কারণ সবার ডায়েট তো সমান হবে না, আমি বললাম। তা আমি না বডির উপর কোনো চাপাচাপি করি না ভিউয়ার্স, আমি দেখি যে এটা আমার বডিতে অ্যাডজাস্ট করতেছে কিনা, আমি না খেয়ে থাকতে পারতেছি কিনা। যদি দেখি যে হ্যাঁ পারতেছি, তখন আমি এটাকে ডায়েট হিসেবে নিয়ে নিই। তো এইভাবেই কিন্তু গত 2024 সালে আমি 86 কেজি থেকে 53 কেজিতে আসছি। তো আসলে 86 কেজি থেকে 53তে আসলেও অরিজিনালি 10 বছর আগে তো আমার ওজন আসলে 103 কেজি ছিল। তো 103 থেকে 53তে আসছি, মানে আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো আমার এই জার্নিটা আসলে অনেক লং টাইম হয়েছে। লং টাইম হতো না যদি আমি মাঝে মাঝে অনিয়ম না করতাম। অনিয়ম করেছি, লং টাইম অনিয়ম করেছি, ওজন বেড়ে গিয়েছে, কন্ট্রোল করতে পারি নাই। সেই সময় আমি চাকরি করতাম ভিউয়ার্স। তো চাকরি করে আসলে সবকিছু মেনটেন করতে পারি নাই। এখন আমি চাকরি করি না একটা কারণেই করি না ভিউয়ার্স, কারণ আমার বডিটাকে মেনটেন করতে হবে। ওজন বেড়ে গেলে আর না আমি আমার চাকরি এনজয় করব, না আমি আমার ফ্যামিলি এনজয় করব, না খাওয়া দাওয়া এনজয় করব। যার জন্য আমি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, দিয়ে বাসার সব কিছু নিজে মেনটেন করতেছি, প্লাস হচ্ছে নিজের খাওয়া দাওয়াটাকে লাইফস্টাইল বানিয়ে ফেলেছি। ভিউয়ার্স, আমি এর মধ্যে দুধ দিই নাই, শুধু ইয়োগার্ট আর পিঙ্ক সল্ট দিয়েছি, তাতেই মনে হচ্ছে আমি লাচ্ছি খাচ্ছি। এক ঢোকেই শেষ করে ফেললাম। তো আমার হয়ে গেল খাওয়া। না খাওয়া তো শেষ হয় নাই, মধুটা কে খাবে? মধু তো খেতে হবে। তো ভিউয়ার্স, এই যে আমার পুচ্চি বাটি, এই বাটিতে আজকে হচ্ছে এই লিচু ফুলে মধু শেষ করে ফেলবো, কারণ কালকে আমি নতুন মধুগুলা ওপেন করব। তো ওপেন মানে উদ্বোধন করব বলতে পারেন। আমার হাজবেন্ডও বলেছে যে আমি যাতে ওকে দিয়ে খাই, কালকে শুক্রবার ও বাসায় থাকবে, ও খেতে চেয়েছে। আর ও কিন্তু কালিজিরা ফুলের মধুটা বিশেষভাবে খেতে চেয়েছে। তো কালকে আমি সবগুলো মধু ওপেন করব। ভিউয়ার্স, খাচ্ছি লিচু ফুলের মধু। ও হ্যাঁ, তার আগে এই যে পানি খেয়ে ফেলি। আমি কিন্তু পানিটাও মেজার করে খাই ভিউয়ার্স। আমি 1.5 লিটারে সারাদিন পার করতে পারি, কিন্তু যাদের ওজন আমার থেকে বেশি বা ডায়েট করে নাই, নতুন ডায়েট করতেছে, তারা কিন্তু এত কম খেলে পারবে না। তাদেরকে একটু খেতে হবে, তারা একটু খেয়ে খেয়ে তারপরে কমাতে হবে। আমার ওজন যখন 103 কেজি ছিল, তখন প্রথম দিকে আমি কিন্তু ভাত খেতাম। ওজন যখন বেশি ছিল, আমি তো 2 বেলা 3 বেলা ভাত খেতাম। তো ওজন কমানো যখন শুরু করলাম, তখন 1 বেলা ভাত খেতাম। তারপরে 10 কেজি কমিয়ে আসার পরে আমি ভাতটা আস্তে 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 বন্ধ করলাম। এই যে বললাম, ধাপে ধাপে যখন ওজন কমে, তখন ধাপে ধাপে খাবারটাও কমাতে হয়। তো ভিউয়ার্স, অনেকভাবে অনেক কিছু খাওয়া হয়েছে। তো এখন আমি একটা ফিক্সড ডায়েটে আসছি। আর কি ডায়েটে আসছি সেটা কিন্তু আপনারা আমার আগের ভ্লগগুলো দেখলেও জানতে পারবেন। আমার ফুড অ্যারেঞ্জমেন্ট নামে একটা ভ্লগ আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি কি খাবার নরমালি খাই। এখন কিন্তু সব খাবার খাচ্ছি না, এখন আরেকটু কন্ট্রোলে রাখছি খাবার দাবার। তো আমি কি কি খাই, আমার ওই ভ্লগটা দেখলে আপনারা জানতে পারবেন। আমার ফুড অ্যারেঞ্জমেন্ট নামে একটা ব্লগ আছে, তারপর ড্রিঙ্কস অ্যারেঞ্জমেন্ট নামে একটা ব্লগ আছে। তো এই ব্লগগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আর আমার ওজন সম্পর্কে বিস্তারিত জানুন, এই ব্লগটা দেখলে আপনারা বুঝবেন যে আমার 2024 সালের কোন মাসের কত তারিখে কত ওজন ছিল। আমি পুরো ডিটেলস একেবারে ফাইল করে লিখে রেখেছি। তো ভিউয়ার্স, আমার ওজন কমানো সম্পর্কে সব বিস্তারিত তথ্য কিন্তু আমি আপনাদেরকে এর আগে ভ্লগে দিয়েছি। বিদেশ যাওয়ার আগে যে ভ্লগগুলো দিয়েছিলাম, সেই ভ্লগগুলোতে আছে। আপনারা আমার ওয়েট লস প্লে লিস্টে গেলেই সবগুলো ভ্লগ দেখতে পাবেন। আমার লাইফ স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমার এই লাইফ স্টাইলটা মেনটেন করেই কিন্তু আমি আমার ফ্যামিলি লাইফ ম্যানেজ করছি, না হলে কিন্তু ফ্যামিলি লাইফ ম্যানেজ করতে পারতাম না। যেমন আজকে আমার ছেলের জন্য রান্না করতে হলো, আমার বাবার জন্য করতে হয়েছে, আমার হাজবেন্ডের জন্য। তো এতগুলো অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে না? তো নিজে ফিট না থাকলে আমি ওদেরকে দেখবো কি করে, সেটা বলেন তো। তো ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকে মনে হয় একটু বেশি বক বক করে ফেলেছি, আর আপনাদেরকে ডিস্টার্ব করতেছি না। ওকে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।